দামি আছে, ভালো তোমায় বেচতে পারবো। কি হলো চাচা, আপনি আমার ফোন নিলেন কেন? আমার ফোন দেন। এই ফোন যার, আমি তারে ফেরত দেবো। আমি দেখছি। যার মানে আপনি কি দেখছেন? আমার ফোন এটা, আমার ফোন দেন। আমি দেখছি যে আপনি ওই জায়গাতে একবার ফোন লইয়া দৌড় দিছেন। আমি সব দেখছি। এই ফোনটা যার, আমি হারিয়ে ফেলি। আচ্ছা চাচা, সেটা দেখেই ফালাইছেন। আসলে আমরা ফোনটা বিক্রি করে দিয়েছেন, ভাগাভাগি করে নিই। হারাম হারাম খাইতে কেন আপনি আমারে? হ্যাঁ, এই ফোন যার, আমি তারই দেবো। আমি হারাম খাই। আচ্ছা ঠিক আছে, আপনি হারাম খাওয়া লাগবে না, আমি একলাই খাবো। কইছি না যার ফোন তারে দেবো। আপনারা বেশি বুঝতেছেন বলে লাগছে। হ্যাঁ ভাইয়া, আপনার ফোনে তো চুরি করে নিয়ে আসছে। আমি ধরছি দেখে এখন আমার যা মুখে দিচ্ছে তা কইতেছে। শুরু হয়ে গেছিস আবার চুরি করিস? হ্যাঁ, আপনি আমার গায়ে দিলেন কে? গায়ে দেব না তোরে, এখন মাইরা তোরে এই জায়গায় তুইতে ফেলবো। কে কিনলে কে? তুই আমার ফোন চুরি করছিস কেন? আমি ফোন চুরি করছি? এই যে আমার ফোন তোর হাত থেকে আমি নিছি। আমি তো চোরের হাতে ফোন আমি উদ্ধার করছি। আমি চুরি করবো কা? আমারই চোর বানায় দিছে। হাতে নাতে আমি তোমাকে ধরছি, আর তুমি বলতেছো যে আমি ও চুরি করছে। ফোন কার হাতে ছিল বলেন? আপনি বলেন। ফোন তো এই যে ইনার হাতে ছিল। ওই চুরি করছে। আরে আরে ভাই, ও আমার ফোন চুরি করছে। দেখেন ফোন চুরি করছে, ঠিক আছে। আপনি এইভাবে মারধর করতেছেন, আপনি থানায় দেন, পুলিশে দেন। এইভাবে মারধর করা তো ঠিক না ভাই। ও আমার ফোন চুরি করছে, আমি ওকে মারবো না। আপনি দেখছেন আমার ফোন চুরি করতে? এই আপনি দাঁড়ান, ফোন চুরি করছে ঠিক আছে, আমি মানলাম যে আপনি ওনার কাছে মোবাইল পাইছেন, ফোন আপনার মোবাইল ওনার কাছে পাইছেন, তাই তো? তার মানে উনি চুরি করছে, এটাই তো বুঝাই দিচ্ছেন। দেশে তো আইন কানুন আছে, এইভাবে তো একজন মানুষের গায়ে হাত তোলার অধিকার তো আপনার নাই ভাই। সব অপরাধ করছে তাই পুলিশের কাছে দেন, এভাবে তো মারতে পারেন না। উনি মুরব্বী মানুষ ভাই, ভুলে গেছে, ছেড়ে দেন, বাদ দেন। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যদি বলছেন আমি ছেড়ে দেব। আচ্ছা বাদ দেন ভাই। চুরি করে আমার নাম। এই আপা দেন। খুশি তো? খুশি হয়েছিস না? হ্যাঁ, মানুষের চোর বানায়, নিজের চোখে দেখছিস। খুশি হয়েছিস না? খুশি হও, জনাবের মতো খুশি। আমি অন্যায় করছি বাবা, তোমার মাফ করে দাও বাবা। আমি আমার বইয়ের বুদ্ধিতে বইরা আমি তোমার করতে বাইর করে দিছি বাবা। কি ব্যাপার আজকে এত আদর, এত সোহাগ? আজকে তো অনেক সুন্দর লাগতেছে তোমার। আমি তো প্রতিদিনই সাজতে চাই, কিন্তু ওই যে বাসার মধ্যে একটা উটকা আছে না, উটকার জন্য আমি সাজতে পারি না। উটকা আবার কেন তুমি জানো না? শোনো, আমি তোমার কাছে স্টেপ ফরওয়ার্ড একটা কথা বলবো। তোমার বাবাকে বাসা থেকে বের করে দাও। বাবাকে কেন বাসা থেকে? না, আমার আর ভালো লাগে না। সবসময় একটা উটকা মুখের সামনে ঘোরাফেরা করে, আমি ওনাকে সহ্য করতে পারি না। আমার কাছে বিরক্তিকর মনে হয়। তুমি ওনাকে বাসা থেকে বের করে দাও, তা না হলে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসো। আমাকে নিয়ে যদি তুমি সংসার করতেই চাও, তাহলে তোমার বাবাকে বের করে দিতে হবে বাসা থেকে। আচ্ছা আমি দেখতেছি। সত্যি দেখবা তো? আমি বললাম দেখতেছি। তারা বাবা, কি রে বাবা? বাবা তোমাকে আমি স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলি। বল। তোমাকে নিয়ে এই সংসারে আমি থাকতে পারছি না। তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও, সেখানে আমি তোমার সব খরচ পৌঁছে দেবো। এই বয়সে বাসা ছেড়ে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে? বৌমা? হ্যাঁ, তুমি বৃদ্ধাশ্রমে যাবে, ওইখানে সব ধরনের ব্যবস্থা আমি করে দেবো, তুমি ওইখানে চলে যাও। এখানে আর তোমাকে নিয়ে আমরা একসাথে থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে বাবা, শোন, তোদের আর কষ্ট করে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে না। আমি নিজেই যেতে পারবো। যাবো তো যাও, এখনই যাও। যাও, তুমি আমার বাসায় চলো। শোন, যেই ঠিকানা থাইকা এই মনটা উঠে গেছে, সেই ঠিকানায় তো আমি আর ফিরতে পারি না বাবা। এমনি করো না, তোরা ভালো থাক। বাবা তুমি চলো আমার সাথে, চলো। আমি তোর থেকে ভালো থাক।